জুমার রাতে কেউ যদি এই দোয়াটি 17 বার পড়ে, তার যত অভাব অনটনই থাকুক না কেন, তার যত কোটি টাকার ঋণই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মুহূর্তের মধ্যে দূর করে দেবেন এবং তাকে এমন ধন সম্পদ দান করবেন, এমন টাকা পয়সা দেবেন যা অন্য কারো কাছে তাকে কখনো চাইতে হবে না, কারো কাছে যাইতে হবে না। ধন সম্পদের জন্য তার মনের যে কোনো কঠিন আশাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পূরণ করে দেবেন। সে ব্যক্তি আমৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবে, তার ধন সম্পদ দিন দিন বাড়তেই থাকবে। সে বিশ্বাসও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। তার এমন উন্নতি দেখে তার আশপাশের মানুষ বলতে থাকবে যে কিভাবে তার এত উন্নত হচ্ছে, কিভাবে তার ধন সম্পদ এত বৃদ্ধি হচ্ছে। যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন, হয়তো আপনি কোনো পয়েন্ট মিস করবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারান্টি। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জুমার দিন বা জুমার রাত সপ্তাহের অন্যতম একটি দিন, অন্যতম একটি রজনী। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি যে দোয়া করবে, আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। যেহেতু মাহে রমজান চলছে, আমরা আমলটি তাহাজ্জুদের নামাজের সময় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইব, আল্লাহ আমাদেরকে তা দান করবেন। আপনি দেখবেন অনেকে অল্প পরিশ্রম করে, অল্প কামাই করে, অল্প সময় খাটে, কিন্তু তাদের ভাগ্য যেন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা কিভাবে যেন সাফল্যতা পাচ্ছে। কিন্তু এইদিকে আপনি এত পরিশ্রম করছেন, এত কষ্ট করছেন, এত দিন রাত খেটে মরছেন, কিন্তু আপনার ভাগ্যের চাকা যেন কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। আপনার ভাগ্য যেন কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না আপনি নিজেও বুঝতে পারতেছেন না যে কি কারণে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না। কিন্তু ভাই, আপনি তিরমিজি শরীফের হাদিসটা আপনি মাথায় রাখবেন, যাদের ভাগ্য কোন রকমই পরিবর্তন হচ্ছে না। তিরমিজি শরীফে হাদিসে বলা আছে যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। দোয়া এমন একটি ইবাদত যে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে দেয় কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো মাধ্যম নেই যে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারে। দোয়ার এতটাই পাওয়ারফুল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন এবং তাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেন, তার সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 আপনারা যাচাই করে আপনারা দেখবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দু হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। কারণ আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন, আল্লাহ তাআলাকে যত ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি হন। আর আপনি আল্লাহ থেকে যদি মুখ ফিরিয়ে নেন, অহংকার, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা অহংকার বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে অভাব অনটন দিয়ে, বিপদ আপদ দিয়ে, দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভরিয়ে দেন। তো প্রিয় বন্ধুরা, আমরা সঠিকভাবে সঠিক নিয়মে আল্লাহ তাআলাকে ডাকতে জানি না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দেন না। আমাদের সমস্যা থাকার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আমরা আমল করছি, আমল কবুল হচ্ছে না। দোয়া এমন একটি আমল যে আমল করলে কখনোই বিফলে যায় না। আপনি দোয়া করেছেন, নিশ্চিত আপনার দোয়া কবুল হয়েছে যদি আপনার নিয়ম এবং শর্ত যদি ঠিক থাকে। যেমন শর্ত মেনে আপনাকে আমল করতে হবে। শর্তের মাঝে প্রথম রয়েছে, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর ব্যক্তি দোয়া কবুল করা হয় না। কারণ আপনি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করেছেন, আপনার দোয়া কবুল করা হবে না। হাদিসে রয়েছে, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক রাখে না, আত্মীয়র সাথে সম্পর্ক চিহ্নিত করে, ওই ব্যক্তির অভাব অনটন রেখে থাকে, তার রিজিক কমে যায় এবং তার হায়াতও কমে যায়। এটা মুসলিম শরীফের হাদিস। তাই আপনার অবশ্যই আত্মীয় সম্পর্ক ঠিক রাখবেন। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমল করছেন, তাড়াহুড়া করছেন। অনেকেই বলে, ভাই আমি তো আমল করছি, আমল দ্বারা তো ফলাফল পাচ্ছি না, আল্লাহ তাআলা তো আমাকে দিচ্ছে না। এই যে একটা তাড়াহুড়া,
আপনার এইটার জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না। বন্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না পর্যন্ত সে বলে আমার দোয়া কবুল করা হয়নি। এমন ভাবলে আপনার দোয়া কবুল হবে না। হয়তো আপনি দোয়া করেছেন, আমল করেছেন, ফলাফল পাচ্ছেন না, আপনার নিজের মানে কোনো ঘাটতি রয়েছে, আপনার মাঝে কোনো সমস্যা রয়েছে। এই যে শর্ত, এই যে নিয়মগুলো বলছি, আপনারা ভালো করে ফলো করছেন না, আপনারা টেনে টেনে ভিডিও দেখছেন, আপনারা ভালো করে নিয়ম ফলো করেন না বিদায় আপনাদের দোয়া কবুল করা হয় না। তো আপনারা যারা বলেন দোয়া কবুল করা হয় না, তাড়াহুড়া করবেন না। আপনি দোয়া করেছেন, আপনার দোয়া কবুল হয়েছে এটা নিশ্চিত যদি আপনার শর্ত ঠিক থাকে। দোয়া করলে দোয়া 3টা থেকে যে কোনো একটা হবেই। এক হচ্ছে আপনি যা দোয়া করেছেন, টাকা পয়সা ধন দৌলত যা চাচ্ছেন আপনি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুবহু তা দান করবেন। নয়তোবা আখিরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেন। হয়তোবা আপনার জীবনে এত বড় কোনো বিপদ আসতো, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বড় কোনো বিপদ আসতো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বিপদ আপদ দূর করে দেন। দোয়া কখনো বিফলে যায় না, 3টা থেকে যে কোনো একটা হবেই। তো তারপর হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল করা হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাই আপনারা হারাম ছেড়ে দিয়ে আপনারা হালাল খাবার খাবেন। যাদের দোয়া কবুল হচ্ছে না, দেখুন এই শর্তগুলো আপনার মাঝে আছে কিনা, আপনার মাঝে রয়েছে কিনা। আর যদি এগুলো নেই, ফলাফল পাচ্ছেন না, কোনো রকমই বিপদও দূর হচ্ছে না, ঋণের সমস্যা দূর হচ্ছে না, তাহলে ভাববেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছে, এর চেয়ে বেটার কিছু রেখেছে, সেই জন্য হয়তো আপনার লেট হচ্ছে, দেরি হচ্ছে। এটা ভাববেন না, তাড়াহুড়া করবেন না। এখন কথা হচ্ছে এই সকল কিছু মেনেছেন, এখন আমলটি আপনারা কিভাবে করবেন। আমলটি করার জন্য আপনারা রাত্রে, যেহেতু মাহে রমজান চলছে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের সময় অসংখ্য দোয়া কবুল করা হয়। আল্লাহ তাআলা ওই সময় নিম্ন আকাশে নেমে এসে বান্দাদের ডাকতে থাকে, কার কি লাগবে, কার কি প্রয়োজন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল পর্যন্ত ডাকতে থাকে। আর ওই সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। তো সেহরির আগে আপনারা তাহাজ্জুদের সময় উঠবেন, উঠে ভালো করে উজু করবেন। উজু করে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। পরে আপনি জায়নামাজে বসবেন। বসে মনকে স্থির করবেন, একিন এবং বিশ্বাস রাখবেন আমলের প্রতি। একটি হাদিস এমন রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন, প্রিয় দর্শক আপনাদেরকে বলছি, আপনি যদি নিজ থেকে এমন বিশ্বাস করতে পারেন, আমার মন বলছে আমি ফলাফল পাবো, 100% আমার দোয়া কবুল হয়েছে, এটা ভাবতে পারলেই আপনার দোয়া কবুল হবে যদি নিজ থেকে আপনি বিশ্বাস অর্জন করতে পারেন। তো এখন কথা হচ্ছে একই এবং বিশ্বাসকে আমল করবেন। তারপর আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফার আপনারা 21 বার পড়বেন। ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর করে দেন। তার যে রিজিকের একটা সমস্যা রয়েছে, ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, সে ঘরের অভাব অনটনে রেগে আছে, রিজিক বস্তর হচ্ছে না, এই যে ব্যক্তি ইস্তিগফার পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্যা দূর করে দেবেন। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই তাকে রাখবেন না। সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন। অবশ্যই আপনার ইস্তিগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। আপনি সব কিছু মেনেছেন, শর্ত মেনেছেন, নিয়ম মেনেছেন, এখন কথা হচ্ছে যে আপনি দুরূদ পড়ে নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। তো যারা দুরূদ শরীফ পারেন না, আমার সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি পড়বেন 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পাহাড়সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করার ব্যবস্থা করবেন। তো প্রিয় দর্শক, তারপর আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। তারপর এই দোয়াটি 17 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন, ইয়াকিন এবং বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন।